খুশবু খুশবু। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি জানো না যে সুইটির সাথে আমার ঝগড়া? তুমি যাই না শুনে কেন তাকে আমার পাশে বসে কেন? বকো বকো না আমারে বকো, তুমিও বকো, স্যারও বকতেছে, ওর বকাবকি করে গেল আমার সাথে, সবাই আমার লগে সিলাসিলি করো। মিস্টার শাকিল আশরাফকে অব্যাহতি দিয়ে আদালতে তদন্ত রিপোর্ট জমা দেওয়া হবে। তাহলে এখনই জমা দিয়েন না, কারণ আমার তার বিরুদ্ধে শক্ত প্রমাণ আছে। সেই রাতে শাকিল আশরাফ যে তিতলিয়া পরে খুন করছিল সেই প্রমাণ। আমি বুঝলাম না আলম ভাই কই, তাহলে তুমি কোথাও দেখতেছি না। মাঠের পশ্চিম কোণায় তাকিয়ে রাখো, সেখানে দেখতে পাবো। হ্যালো, টাকা এনেছেন? টাকা আনছি কিনা আপনি দেখতে পারতেছেন না? এত কথা বলার কিছু নেই, আপনি বামে ঘুরে সোজা আসতে থাকেন। আমি যা বলছি তাই শোনেন, বামে আসেন। এবার ডান দিকে তাকান, দেখেন মাঠের কোনায় 3-4টা গাছ আছে। কি দেখেছেন? জি দেখছি। এবার এই গাছের সামনে গিয়ে দাঁড়ান। এবার এই গাছের পিছনে ব্যাগটা রাখবেন, আর এমন ভাবে রাখবেন যেন কেউ বুঝতেই না পারে। খুব ভালো করেছেন আপনারা, এবার ওখান থেকে সরে যান। আপনি সামনে আসবেন না? আর ভিডিও কই শাকিলের, ওইটা দেন। মোট 25 লাখ টাকা হাতে আসার পরেই ভিডিওটা পাবেন, আর এর মধ্যে যদি কোনো রকম চালাকি করেন তাহলে তো বুঝতেই পারছেন কি হবে। আচ্ছা, আমরা কোনো চালাকি করবো না, আপনি একটাবার সামনে আসেন, আমাদেরকে দেখা দেন। আপনারা হেঁটে হেঁটে গেটের বাইরে চলে যান। যান বলছি, ফাস্ট। হ্যালো খুশবু। হ্যালো হ্যালো আলম ভাই, আমরা টাকার ব্যাগটা এইমাত্র মাঠে রেখে আসছি। দেখছি, আমি আছি, কোনো চিন্তা করেন। আলম, আমরা হচ্ছে রাস্তার অন্য পাশে গিয়ে অপেক্ষা করছি। ওকে? অপেক্ষা করা লাগবে না, আপনারা চলে যান, আমি একাই যথেষ্ট। আমি এখানে দাঁড়ায় থাকলে ওরা সন্দেহ করতে পারে। যাই, ওর সাথে খেলি।
হ্যালো খুশবু, আমি পেছনের গলির কোনায় আসছি। একটা 8-9 বছরের বাচ্চা ওই টাকার ব্যাগটা নিয়ে দৌড় দিছে। আমি ওর পিছনে অনেক দৌড়াইছি, কিন্তু একটুর জন্য ধরতে পারিনি। আচ্ছা আপনি গলির মাথায় থাকেন, আমরা আসতেছি। ঠিক আছে, ঠিক আছে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। স্যার ওই যে আপনার জন্য এই মিক্সারটা বানাইলাম স্যার। স্যার স্যার আমার খাওয়াটা কি খুব জরুরি? অবশ্যই জরুরি। মিক্সার বানানোর আগে প্রফেসর স্যার কি বলছিল মনে নাই? আরে মনে আছে স্যার, আমারে কইছে তো হে খাওয়ার আগে আমারে খাইতে হইব। কিন্তু স্যার মানে বলেছিলাম কি স্যার, আমার তো জীবের কোনো সমস্যা নাই। মানে আমি যদি স্যার এটা খাই, যদি আমার কোনো ক্ষতি হয় স্যার? না মানে স্যার ওই যে বলছিলাম কি স্যার, ওই যে রোগ ছাড়া ওষুধ খাইলে যেমন হয় আর কি। মুরব্বী, শরীর তো বানাইছেন একদম কাট্টা কুট্টা, একটু ক্ষতি হইলে হইব, খান। আরে খান। স্যার স্যার আপনি খালি একটু বিবেচনা করে দেখেন স্যার। ঠিক আছে স্যার, খাইতেছি স্যার। কই দেখি তো, কি এমন ক্ষতি হইল আপনার? কই, আপনি তো অজ্ঞান হইলেন না, ছটপটও করলেন না, ওটাই মিশামিশি একটা ভাব নিলেন। এবার আমার জন্য তো কেন স্যার ওষুধ তো স্যার একটু তিতা তো হইবই স্যার। কেন, স্যারের জন্য একটু মিঠা ওষুধ বানানো গেল না? তাহলে এখন থেকে তুমি বানাও মিয়া। মুরব্বীর, আপনার তেজ কিন্তু এখনো কমে নাই। মাঝে মাঝে মনটা চায় আপনার মাথাটা গুঁড়া করে ফেলায়। আর ডোজ আর বেশি না স্যার, আর 2 ডোজ খাইলেই আপনার জিভ একেবারে আগের মতো হয়ে যাবে স্যার, একেবারে সাপের মতো চালাইতে পারবেন স্যার। ঠিক আছে ঠিক আছে, এখন শরবত বানান। মানে স্যার একটু চোখে মুখে পানি দিয়ে আসি স্যার, ঘুম পাইতেছে তো। স্যার এখন আপনার কেমন লাগতেছে? ওয়ার্কশপের পেছনে একটা কবর খুঁড়ে ফেলো।
ওয়ার্কশপের পেছনে একটা কবর খুঁড়ে ফেলো। 2 ডোজ শেষ হবার সাথে সাথে হামিদ আলীকে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলতে হবে। তারপর লাশটা যত্ন সহকারে কবর দিবে, পরে সুন্দর করে বাঁধাই করতে হবে। আর যারা আমার কাছে আসবে তাদেরকেও সুন্দরভাবে দেখাতে হবে, যেন কেউ আর আমার সাথে বেইমানি করতে না পারে। বোঝা গেছে লেখাটা? কাজটা হয়ে যেতে হবে। স্যারের জবান চলতেছে না ঠিক মতো, কিন্তু মাথা চলতেছে 100-তে 100। বাপরে বাপ। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। হ্যালো খুশবু, আলম ভাই, আমরা তো গলিতে আইছি, আপনি কই? ব্যাগ পাইলাম, ব্যাগ তো খালি। আমি আসল মায়ের পায়ে গেছি। আপনারা গলি থেকে সোজা এসে বাইরে ঢুকেন, অপেক্ষা করতে। আলম, আপনি মেয়েটাকে ফলো করেন, কিন্তু তাকে ধরতে যাবেন না। আমরা 1 মিনিটের মধ্যেই আসছি। ঠিক আছে। চলো। এই যে আপু, আলম ভাই, আলম ভাই, মায়াটা কই? আপনি মেয়েটাকে ধরতে গেলেন কেন? আপনাকে না নিষেধ করলাম আমি। ফলোই তো করতেছিলাম, আপনারা ডাক দিলেন, আপনাকে দিকে তাকাইলাম, আর এখন মায়েরা হওয়া। নিশ্চয়ই টের পেয়ে গেছে মেয়েটা যে আপনি ফলো করছেন। টের পাইলে পাইছে। আমি কি আলাদিনের দত্ত নাকি যে নিজের উদাও করে ফেলাবো? দাঁড়ান। দাঁড়ান। কি ব্যাপার, আপনি এভাবে পথ আটকে দাঁড়িয়েছেন কেন? আপনার ব্যাগের ভিতরে কি? কি হলো? আপনি চুপ করে আছেন কেন? ব্যাগের ভিতরে কি? খুশবু, এইটাই ওই আসল মাইয়াটা। কোন মেয়ে আর আপনারা কারা? আর এভাবে পথ আটকে দাঁড়িয়েছেন কেন? কে কোথায় আছেন? চিন্তাইকারী, চিন্তাইকারী! থামেন। লোকজন জড়ো হইলে কিন্তু আপনার বিপদ হইব। আমরা 3 জন মিলে যদি বলি আপনার ব্যাগের ভিতরে 5 লাখ টাকা আছে, তখন মানুষ কার কথা বিশ্বাস করব? ঠিক আছে, ঠিক আছে। টাকা না, আপনার ভিডিওটা টাকা না। এখন ঝটপট বলেন তো, কে আপনি, কি করেন? কি হলো, ঝটপট করে বলেন, কে আপনি, কি করেন? আমার নাম শারমিন মুন্নি, অনলাইন সাংবাদিক, কন্টেন্ট বানাই পেজের জন্য। তিতলি মির্জার পার্টি থেকে আপনাকে ইনভাইট করেছিল? না, করেনি, আমি নিজে থেকেই গিয়েছিলাম। আর ওখানে 2-1 জন মিলে আমাকে চার্জ করে, তাই বাধ্য হয়ে আমি বাচ্চাদের রুমে গিয়ে লুকাই। শায়ানের রুমে? নাম জানি না, সবাই চলে যাওয়ার পর আমি বেরিয়েছিলাম। আর শাকিল আর তিতলির সম্পর্কটা প্রমাণের জন্যই আমি গোপনে ভিডিও করার উদ্দেশ্যে গিয়েছিলাম। কিন্তু ভিডিও করতে গিয়ে এরকম একটা পরিস্থিতির মুখোমুখি হব, এটা আমি কল্পনাও করতে পারিনি। আপনার কাছে কি কি প্রমাণ আছে? কি হলো বলেন।
মানে পিস্তল হাতে শাকিলের গুলি করার ভিডিও আছে আমার কাছে, প্লাস গুলির শব্দ, শাকিলের বের হয়ে যাওয়া আর রক্তাক্ত হয়ে পড়ে থাকা তিতলির ভিডিও আছে। ভিডিও কই আছে দেন। এভাবে দেওয়া পসিবল না, আমার সিকিউরিটি সবার আগে দেখতে হবে। আর আমি বিদেশ চলে যেতে চাই, তার জন্য 25 লক্ষ টাকা হলেই চলবে। পুলিশে ফোন দেন। প্লিজ প্লিজ প্লিজ, পুলিশ কল করবেন না। খুশবু খালি হাতে ফেরত এসেছে এটা আমি বিশ্বাস করি না। তার মানে কি আমি কি মিথ্যে কথা বলছি? আরে আমি সেরকম কিছু বলছি না, কিন্তু প্রশ্ন হলো যে ওরা যে থানায় গিয়েছে তুমি জানলে কিভাবে? বাড়িতে থাকি বলে তুমি আমাকে কি ভাবো শাকিল? হ্যাঁ, স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মুন্নি মেয়েটাকে আমার একদমই বিশ্বাস হইতেছে না। তবে আলম ভাই, এর আগেও তিতলি আপার বাসায় অ্যানি নামের একজন ছিল, সেও কিন্তু শাকিল স্যারের খুনের সাক্ষীর ভয় দেখায় টাকা নিত, কিন্তু তার কাছেও এরকম প্রমাণ ছিল না যেটাই মুন্নি মায়াটার কাছে আছে।